এইচএস সেকেন্ড ইয়ার 2025 ইকোনমিক্সের কোয়েশ্চেন পেপার যেগুলো কোয়েশ্চেন দেওয়া আছে এই কোয়েশ্চেনগুলো আমি তোমাদেরকে সলভ করে দেবো। আর এই কোয়েশ্চেন পেপারটি ছিল টোটাল 80 মার্কসের কোয়েশ্চেন পেপার, মানে পার্ট এতে 40 মার্কস অ্যান্ড পার্ট বিতেও সেম 40 মার্কস। আর এই সাবজেক্টের পাস মার্ক হলো 24 আর টাইম হলো 3 আওয়ার্স। সো পার্ট এ ইন্ট্রোডাক্টরি ম্যাক্রো ইকোনমিক্স মানে সমষ্টিবাদী অর্থবিজ্ঞান পরিচয়। সো এই পার্টের কোয়েশ্চন নম্বর 1 লিখে আছে গিভ শর্ট আনসার্স টু এনি 4 অফ দ্য ফলোয়িং কোয়েশ্চন। আর রোমান 1 লিখে আছে হু ইজ নোন এজ দ্য ফাদার অফ ম্যাক্রো ইকোনমিক্স, মানে সমষ্টিবাদী অর্থবিজ্ঞানের জনক বলে কে পরিচিত। এই কোয়েশ্চনটি কমন কোয়েশ্চন। সো এখানে আনসারটি হবে জন মেনার্ড কেইনস, এটি হবে রাইট আনসার। নেক্সট হলো রোমান 2 কোয়েশ্চন এবং এই কোয়েশ্চনের মধ্যে লিখে আছে হোয়াট আর দ্য টু সেক্টরস স্টাডিড ইন টু সেক্টর ইকোনমি, মানে দ্বিখণ্ড বিশিষ্ট অর্থনীতির অধ্যয়নে কোন দুটি খণ্ডের বিষয়ে আলোচনা করা হয়। এই কোয়েশ্চনটি অনেক বেশি ইজি কোয়েশ্চন। সো এখানে আনসারটি হবে একটি হবে হাউস হোল্ড এবং অপরটি হবে ফার্ম, মানে পরিবার ও প্রতিষ্ঠান, এটি হবে রাইট আনসার। নেক্সট হলো রোমান 3 কোয়েশ্চন। সো এই কোয়েশ্চনের মধ্যে লিখা আছে রাইট দ্য ফুল ফর্ম অফ FRBM অ্যাক্ট 2023। সো তোমাদেরকে FRBM আইন 2003 সম্পূর্ণ রূপটি লিখতে হবে। সো এখানে ফুল ফর্মটি হবে ফিজিক্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট, এটি হবে রাইট আনসার। নেক্সট হলো রোমান 4 এবং এই কোয়েশ্চনের মধ্যে লিখা আছে ভলেন্টারি আনএমপ্লয়মেন্ট ক্যান এক্সিস্ট ইন অ্যান ইকোনমি উইথ ফুল এমপ্লয়মেন্ট ইকুইলিব্রিয়াম। সো এখানে ক্যান হবে না, এখানে ক্যান নট হবে। আর বেঙ্গলি লিখা আছে পূর্ণ নিযুক্তির ভারসাম্য অবস্থায় থাকা একটি অর্থনীতিতে ইচ্ছাকৃত বেকার থাকতে পারে। সো এখানে হবে বেকার থাকতে পারে না। সো স্টেটমেন্টটি কী হয়ে যাবে, ফলস হয়ে যাবে। সো আনসারটি হবে ইনকারেক্ট, আর বেঙ্গলি হবে অশুদ্ধ। নেক্সট হল রোমান 5 নম্বর কোয়েশ্চন এবং এই কোয়েশ্চনের মধ্যে লিখা আছে ইন হুইচ ইয়ার দ্য ব্রিটেন উড কনফারেন্স অফ দ্য ইউনাইটেড নেশন ওয়াজ হেল্ড, মানে রাষ্ট্রসংঘের ব্রিটেন উডস অধিবেশনটি কোন সনে অনুষ্ঠিত হয়েছিল। সেখানে রাইট আনসারটি হবে 1 জুলাই 1944, এটি হবে রাইট আনসার। নেক্সট হলো রোমান 6 এবং এই কোয়েশ্চনের মধ্যে লিখা আছে হোয়েন দ্য লেভেল অফ ইফেক্টিভ ডিমান্ড ইজ অ্যাটেইনড, মানে সক্রিয় চাহিদার স্তর কখন অর্জিত হয়। সো এখানে আনসারটি হবে দ্য লেভেল অফ ইফেক্টিভ ডিমান্ড ইজ অ্যাটেইনড হোয়েন অ্যাগ্রিগেট ডিমান্ড ইজ ইকুয়াল টু দ্য অ্যাগ্রিগেট সাপ্লাই, মানে যখন সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগানের সমান হয়, এটি হবে রাইট আনসার। এবং লাস্টের শর্ট কোয়েশ্চনের মধ্যে লিখা আছে NNP মানে নেট ন্যাশনাল প্রোডাক্ট এট ফ্যাক্টর কস্ট ইজ ইকুয়াল টু NNP নেট ন্যাশনাল প্রোডাক্ট এট মার্কেট প্রাইস মাইনাস কী হবে, মানে উৎপাদন ব্যয় NNP ইজ ইকুয়াল টু বাজার দরে NNP মাইনাস কী হবে। সো এখানে বসবে নেট ইনডাইরেক্ট ট্যাক্স, নেট পরোক্ষ কর, এটি হবে রাইট আনসার। সো এই ছিল পার্টের 1 মার্কের শর্ট কোয়েশ্চন। সো নেক্সট 2 মার্কসের 3 মার্কসের আপ টু 6 থেকে 8 মার্কসের লং কোয়েশ্চন দেওয়া আছে। সেগুলো তোমাদের বইয়ের কোয়েশ্চন, এই কোয়েশ্চনগুলো তোমরা বই থেকে বের করে নিও। নেক্সটে আমরা পার্ট বিতে চলে যাই। সো পার্ট বি ইজ ইন্ডিয়ান ইকোনমিক ডেভেলপমেন্ট, মানে ভারতের অর্থনৈতিক উন্নয়ন। সো এই পার্টের মধ্যেও শর্ট কোয়েশ্চন দেওয়া আছে, আর শর্ট কোয়েশ্চন নাম্বার 6 থেকে দেওয়া আছে। সো কোয়েশ্চন নাম্বার 6 এর মধ্যে লিখা আছে গিভ শর্ট আনসার টু এনি 4 অফ দ্য ফলোয়িং কোয়েশ্চন, নিচের যে কোনো 4টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। সো রোমান 1 লিখে আছে যে হোয়াট ইজ মার্কেটেবল সারপ্লাস ইন দ্য কনটেক্সট অফ এগ্রিকালচারাল প্রোডাকশন, মানে কৃষিজ উৎপাদনের ক্ষেত্রে বিক্রয়যোগ্য উদ্বৃত্ত কী। সো এখানে আনসারটি হবে যে মার্কেটেবল সারপ্লাস রেফার্স টু দ্য পোর্শন অফ এগ্রিকালচারাল প্রোডিউস দ্যাট রিমেন্স আফটার মিটিং দ্য ফার্মার্স ওন কনজামশন নিডস অ্যান্ড ইজ অ্যাভেলেবল ফর সেল ইন দ্য মার্কেট। আর বেঙ্গলি লিখে আছে বিক্রয়যোগ্য উদ্বৃত্ত হলো কৃষিজ উৎপাদনের সেই অংশ যা কৃষকের ব্যক্তিগত ও পারিবারিক চাহিদা মেটানোর পর বাজারে বিক্রয়ের জন্য উপলব্ধ থাকে, এটি হবে রাইট আনসার। নেক্সট রোমান 2 এর মধ্যে লিখে আছে রাইট দ্য ফুল ফর্ম অফ NCERT, মানে NCERT এর সম্পূর্ণ রূপটি তোমাদেরকে লিখতে হবে। এই কোয়েশ্চনটি অনেক বেশি ইজি। সেই কোয়েশ্চনটির ফুল ফর্ম হবে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এটি হবে রাইট আনসার। নেক্সট রোমান 3 কোয়েশ্চনের মধ্যে লিখে আছে হুইচ ইন্ডিয়ান কোম্পানি বট দ্য ইংলিশ টি কোম্পানি টেটলি ইন 2000, মানে কোন ভারতীয় কোম্পানি 2000 সনে ইংল্যান্ডের চা কোম্পানি টেটলি ক্রয় করেছিল। সেখানে আনসারটি হবে টাটা গ্রুপ। এটি হবে রাইট আনসার। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 4 এবং এই কোয়েশ্চনের মধ্যে লিখা আছে দ্য ওনার অফ দ্য সেলুন ইজ এ রেগুলার সেলার সেলফ এমপ্লয়েড
ক্যাজুয়াল ওয়েজ লেবারার্স। আর বেঙ্গলি লিখে আছে একজন সেলুনের স্বত্বাধিকারী হলেন নিয়মিত বেতনভোগী, স্বনিয়োজিত, নৈমিত্তিক শ্রেণী শ্রমিক। সো এখানে আনসারটি হবে স্বনিয়োজিত, মানে সেলফ এমপ্লয়েড। এটি হবে রাইট অ্যান্সার। নেক্সট হলো রোমান 5 এবং এই কোয়েশ্চেনের মধ্যে লিখে আছে হোয়াট ইজ ইন্ডিয়াস র্যাঙ্কিং ইন টার্মস অফ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2023 থেকে 2024, মানে এই ইয়ার থেকে এই ইয়ারের মধ্যে মানব উন্নয়ন সূচকের ক্ষেত্রে ভারতের স্থান কত? আনসারটি হবে 134, মানে 134। নেক্সট লিখা আছে এগ্রিকালচার বা ইন্ডাস্ট্রি বা সার্ভিস সেক্টর ইজ দ্য লার্জেস্ট কন্ট্রিবিউটর টু দ্য ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া এট প্রেজেন্ট। বাংলা লিখা আছে বর্তমান সময়ে ভারতের জাতীয় আয়ে কৃষি বা শিল্প বা সেবাখণ্ডেরই সর্বাধিক অবদান রয়েছে। শুদ্ধ বিকল্পটি বেছে নাও। সেখানে আনসারটি হবে সেবাখণ্ড, ইংলিশে হবে সার্ভিস সেক্টর। আর নেক্সটে এই কোয়েশ্চেন পেপারে 2 মার্কসের, 3 মার্কসের আপ টু 6 মার্কস থেকে 8 মার্কস পর্যন্ত লং কোয়েশ্চেন দেওয়া আছে। আর এই কোয়েশ্চেনগুলো তোমাদের বইয়ের কোয়েশ্চেন, সেগুলোর অ্যান্সার তোমরা নিজেই বের করে নিও। আর এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করে দিও। আর এই চ্যানেলের অনেক স্টুডেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো দেখে নেয়। সো এটি কিন্তু রাইট নয়। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনে প্রেস করে রাখবে, একটু হলেও তোমাদের স্টাডিতে হেল্প পাওয়ার জন্য।